বিবিসি বাংলাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের একটি অংশ শিরোনাম হয়েছে, শিরোনামটা খুবই ইঙ্গিতপূর্ণ। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আমি আবার রিপিট করি, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এই কথাটা কেন বলছেন? এই কথাটা বলার কারণ হচ্ছে, বলা হচ্ছে যে তিনজন যে ছাত্র উপদেষ্টা আছেন সরকারে, তারা নতুন রাজনৈতিক দল করবে বলে শোনা যাচ্ছে এবং তার প্রস্তুতি নিচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকার কথা, কিন্তু সেখানে তিন ছাত্র উপদেষ্টা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে এবং নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেয়, তাহলে তো সেই সরকার নিরপেক্ষ না। সেই কারণে তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় না রাখতে পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। খুবই এক ধরনের চাপ, এক ধরনের হুমকি, এক ধরনের সতর্ক বার্তা অন্তর্বর্তী সরকারের প্রতি, এটা পরিষ্কার। খবরে বলা হচ্ছে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এই ক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। স্বাভাবিকভাবে তখন তো ওই সরকারই মনে হবে যেন নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে সাপোর্ট করছে। সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাব সহ প্রতিক্রিয়া আরো অনেক বিষয় নিয়ে দলের অবস্থান তুলে ধরেছেন ফখরুল ইসলাম আলমগীর। যাই হোক, এখন এই কথাটার অর্থটা হলো যে অনেকদিন থেকে কিন্তু এটা নিয়ে একটা ক্ষোভ বিক্ষোভ ধুমায়িত হচ্ছে বিএনপির মধ্যে। তারা বলছে যে একটা কিংস পার্টি গঠন করা হচ্ছে, আকার ইঙ্গিতে কখনো প্রকাশ্যে এই কথাটা সামনে আনছে, এবং সেখানে তার সাথে যুক্ত আছে তিনজন উপদেষ্টা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আরেকজন যে উপদেষ্টা মাহফুজ আলম। তিনজনের নামটা ভালোভাবে উচ্চারণ হচ্ছে এবং এমনও কথা শোনা যাচ্ছে যে তারা নতুন রাজনৈতিক দল গড়ে তোলার স্বার্থে তারা হয়তো পদত্যাগও করতে পারেন, তার প্রস্তুতিও নিচ্ছেন। ইতিমধ্যে সার্জিস আলম কিন্তু পদত্যাগ করেছেন। যেই তহবিল করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের যারা হতাহত হয়েছে তাদের সহায়তার জন্য, যেই তহবিল, সেই তহবিলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। অর্থাৎ এটা যেহেতু সরকারের দান অনুদানের উপর ভিত্তি করে ওই তহবিলটি, সুতরাং সেখান থেকে তিনি সরে এসছেন। কেননা তিনি জাতীয় নাগরিক কমিটির হচ্ছে অন্যতম সমন্বয়ক বা প্রতিনিধি বা নেতা। সুতরাং যেহেতু তিনি নাগরিক কমিটির নেতা, সুতরাং তিনি আবার ফাউন্ডেশন, জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদে থাকেন কি করে, যে পদ যেইটা সরকারের ছত্রছায় সংগঠিত হয়েছে, তিনি পদত্যাগ করেছেন। তার মানে হচ্ছে তিনি বিচ্ছিন্ন হলেন। একইভাবে একটা আলোচনা সরকারের ভেতরে যে তিনজন উপদেষ্টাও পদত্যাগ করতে পারেন। এখন তারা পদত্যাগ করবেন কি করবেন না, এটা নিয়ে বেশ তোলপাড় চলছে, নিজেদের মধ্যে আলোচনা চলছে, এক ধরনের অস্বস্তি চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তাদের মধ্যে এই নিয়ে নানা রকম মতদ্বৈততা আছে, গ্রুপিং আছে, এবং বিএনপি থেকেও একটা চাপ যে তারা যদি সত্যি সত্যি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে সরকারের ভেতরে কেন, সরকার তো নিরপেক্ষ, অন্তর্বর্তী সরকার সব দলের সমর্থিত একটা সরকার, সুতরাং এখানে একটা বিশেষ সরকারের ভেতরে থেকে একটা দল সংগঠিত করবে, অন্য দল এটা ভালোভাবে নেবে না এবং এটা নিরপেক্ষতা থাকবে না। সেই জন্যই বলছেন যে যদি নিরপেক্ষ না থাকতে পারে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, এবং নিশ্চয়ই নির্বাচনের জন্য যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার প্রবর্তন করা হচ্ছে, তখন তো তত্ত্বাবধায়ক সরকার একটা গঠন করতে হবে। তাহলে অন্তর্বর্তী সরকার বায়াসড হবে, আবার তারা আবার একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। সব মিলে একটা মানে হিজিবিজি একটা অবস্থা, মানে অগোছালো অবস্থা, একটা অস্থিরতা, এক ধরনের অস্পষ্টতা। সেই বিষয়টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে আনছেন, এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু অনেক জিজ্ঞাসা, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক প্রশ্ন যে কি হচ্ছে, মানে নতুন রাজনৈতিক দল, তার সাথে ইউনূস সরকারের সম্পর্ক কি, এইসব আলোচনাগুলো কিন্তু
ইমেজটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত এবং অন্তর্বর্তী সরকারের ইমেজটাও প্রশ্নবিদ্ধ করছে। সুতরাং সেই বিষয়টাই কিন্তু ফোকাস করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।